সবথেকে কম সময়ে দই চিকেন কষা রেসিপি রেস্টুরেন্টের মতো স্বাদে কিন্তু ঘরোয়া পদ্ধতিতে তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে। সো হ্যালো গাইস, ওয়েলকাম টু শ্রাবণী কুকিং চ্যানেল। বিগত কিছুদিন শরীরে অসুস্থতার জন্য আমি ভিডিও দিতে পারি না কন্টিনিউ। তো তোমাদের আশীর্বাদে আমি এখন ভালো আছি, আর এরপর থেকে ভিডিও কন্টিনিউ আসবে। তো আজকে আমি বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে দই চিকেন কষা রেসিপি, কিন্তু একদম রেস্টুরেন্টের স্বাদে। তো চলো তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো ফার্স্টেই দেখো আমি এখানে পেঁয়াজ কেটে নিয়েছি, রসুনগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আদা, টমেটো। তো টমেটো, আদা, রসুন আমি পেস্ট করে নেব। দেখেছো এই পরিমাণে রসুন নিয়েছি, আর আদা একদম অল্প পরিমাণে নিয়েছি। তো টমেটোগুলো একটু বড় সাইজের কেটেছি, কারণ এগুলো আমি পেস্ট করব যেহেতু, সেই কারণে আমি একটু বড় করে কেটে নিয়েছি। তো এখানে মশলাগুলো রাখলাম। এদিকে আমি 600 গ্রাম চিকেন নিয়েছি। তো চিকেনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ফ্রেশ করে একদম ঝরিয়ে নিয়েছি। তোমরাও এইভাবে কেটে নিও। এরপরে চলো জলটা ঝরিয়ে নিয়ে ভালো করে দিয়ে দিলাম এর মধ্যে পরিমাণ মতো লবণ। একে একে করে আমি গুঁড়ো মশলাগুলো এর মধ্যে অ্যাড করব। তো দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কা গুঁড়ো, এরপরে দিলাম হলুদের গুঁড়ো, নেক্সট এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, আর দেব জিরে গুঁড়ো। তো এরপরে দিয়ে দিলাম আদা রসুনটা পেস্ট করে 1 চামচ। তারপরে যেটা দেব আমি হাফ পাতিলেবুর রস দিয়ে দিলাম। তো লেবুর রসে আরও টেস্ট অনেক ভালো লাগবে। এরপরে দিলাম যেটা 1 চামচ রিফাইন অয়েল, তোমরা সর্ষের তেলও ইউজ করতে পারো চাইলে। তো এরপরে ফেটিয়ে রাখা টক দই দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে। এরপর এটাকে আমি চামচের দিয়ে ভালো করে ম্যারিনেট করে 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। তো ভালো করে আগে এটা একদম ভালো করে মিক্স করে নিচ্ছি। চিকেনে ম্যারিনেট যত ভালো করে করবে টেস্ট কিন্তু তত ভালো আসবে। তো এটা তোমরা সবাই জানো, সেই কারণে ম্যারিনেটটা ঠিক একদম মন মতো বা ভালোভাবে একটু টাইম নিয়ে করতে হবে। তো এইভাবে ভালো করে একদম মিক্স করে নিলাম। তো চলো এটা আমি এখন ঢাকনা দিয়ে নিচ্ছি 30 মিনিটের জন্য। এদিকে আমি কড়াইতে বেশ কিছুটা রিফাইন অয়েল ভালো করে গরম করে নিলাম। এরপরে দিয়ে দিলাম একটা তেজপাতা 2 টুকরো করে, আর 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 1 চামচ জিরে। তো গোটা জিরে দেওয়ার পর আমি ভালো করে কিছুক্ষণ এভাবে ভেজে নিচ্ছি। তেলটাও হাফ গরম হয়ে গিয়েছে। তো তারপরে দিয়ে দিলাম গোটা মশলাগুলো। এরপরে এটা ভাজা হয়ে যাওয়ার পর আমি কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে অ্যাড করে দিলাম। পেঁয়াজগুলো পুরোটাই দিয়ে দিলাম, আর এখানে 3 থেকে 4টে পেঁয়াজ নিয়েছি আমি। মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, তাই 3 থেকে 4টে নিয়েছি। তোমাদের বড় সাইজের যদি পেঁয়াজ হয় 2-3টে দিয়ে দিও। তো কিছুক্ষণ এভাবে হালকা করে ভেজে নেওয়ার পর আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, যাতে করে পেঁয়াজ আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো পরিমাণ মতো লবণ দিয়ে আবারও ভেজে নিচ্ছি। তো চলো কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। তো দেখতে পেলে পেঁয়াজটা এখন ভালো করে ভাজা হয়ে গিয়েছে বেশ কিছুক্ষণ পর। তো এরপরে পেঁয়াজটা ভালো করে ভেজে আমি দিয়ে দিলাম আদা রসুনের বাকি পেস্টটা। তো ম্যারিনেট করার জন্য ওখানে কিছুটা দিয়েছিলাম, আর বাকি যেটা ছিল সেটাই এর মধ্যে অ্যাড করে দিলাম। তো চলো এখন আবারও এটা ভালো করে কষিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। আদা রসুনের পেস্ট ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন গুঁড়ো মশলা অ্যাড করব। যেমন দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, তো এটা কালারের জন্য দিয়ে দিলাম, আর দিলাম গুঁড়ো লঙ্কা, তোমরা ঝাল যে যেমন খাও তেমন দিও। তো নেক্সট দিয়ে দিলাম গুঁড়ো জিরে, অবশ্যই চা চামচের 1 চামচ করে আমি নিয়েছি এখানে। তো এরপরে আবারও ভালো করে এটা মিক্স করে নিচ্ছি একসাথে। এইভাবে আমি ভালো করে পুরোটা মিক্স করে নিলাম। এরপর আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তো চলো আবারও কিছুক্ষণ পর তোমাদের দেখাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখো একদম মশলাটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর তেল ছেড়েছে কত সুন্দর দেখো সাইড দিয়ে। এরপরে আমি দিয়ে দিলাম ফেটিয়ে রাখা টক দই। ওখানে আমি কিছুটা দিয়েছিলাম টক দই ম্যারিনেট করার জন্য, আর এখানে দিয়ে দিলাম বাকি 150 গ্রাম। তো দই দেওয়ার পর আমি আবারও ভালো করে মিক্স করে দিচ্ছি। কিছুটা দই রেখেছি, আবারও আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ দিয়ে দেব। তোমরাও কিছুক্ষণ পর পর দিয়ে দিও, একসাথেও দিতে পারো, কোনো অসুবিধে নেই। তো আবারও ভালো করে এটা আমি মিক্স করে কষিয়ে নিচ্ছি এইভাবে। চলো আবারও কিছুক্ষণ পর দেখাচ্ছি তোমাদের। তো দেখতে পাচ্ছ গ্রেভি দিয়ে কত সুন্দর তেল ছেড়েছে। তো এরপরে
দিয়ে দেবো আমি পেস্ট করে রাখা টমেটো। অবশ্যই আদা রসুনের যেন কাঁচা স্মেলটা চলে যাওয়ার পরে তোমরা টমেটো অ্যাড করবে। তো আমিও এইভাবেই করলাম। তো দিয়ে দিলাম পেস্ট করে রাখা টমেটো। দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব এখন। তো এইভাবে যত ভালো করে কষাবে টেস্ট তত দুর্দান্ত হবে। আবারও কিছুক্ষণ পর দেখো আবারও তেল ছেড়েছে, দেখতে পাচ্ছ গ্রেভি থেকে, আর কালারটা কত সুন্দর হয়েছে। আমি কিন্তু ফুড কালার দিই না। তো গ্রেভিটা এইভাবে রেডি করে তারপর ম্যারিনেট করে রাখা চিকেন আমি দিয়ে দিলাম। চিকেন দেওয়ার পর আবারও ভালো করে মিক্স করে নেব। তো খুব তাড়াতাড়ি বাড়িতে আত্মীয় এলে তোমরাও এভাবে বানিয়ে ফেলতে পারবে। অনেক তাড়াতাড়ি আর অনেক সুস্বাদু খেতে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তো এইভাবে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি বেশ কিছুক্ষণ ধরে। তো এইভাবে কষিয়ে নেব। এরপরে আমি ঢাকনা দিয়ে দেব। 10 থেকে 15 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তো চলো, হয়ে গিয়েছে এখন 12 মিনিট। আমি এখন ঢাকনাটা খুলেছি। আর দেখো চিকেনটা অলরেডি অনেকটাই কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো তেল ছেড়েছে দেখো সাইড দিয়ে কত সুন্দর, আর কালারটা দেখো জাস্ট ওয়াও। তোমরা অবশ্যই ট্রাই করো এইভাবে। তো চলো এখন আমি আবারও খুন্তি দিয়ে একটু মিক্স করে নেব। তো খুন্তি দিয়ে একটু দেখে নিচ্ছি মিক্স করে ভালোভাবে। মাঝে মাঝে এভাবে ঢাকনা দেওয়া থাকলেও একটু মিক্স করে দেখে নিও খুন্তির সাহায্যে, যাতে করে না কড়াইতে লেগে যায়। তো আবারও ভালো করে মিক্স করে 7 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে নিলাম। তো 7 মিনিট পর এখন ঢাকনাটা খুলবো। আর চিকেন কষা আমার প্রায় রেডি একদম। তো এরপরে আমি দিয়ে দেব ওপর থেকে কিছুটা পরিমাণ ধনেপাতা। দই চিকেন কষা রেসিপি আমার প্রায় রেডি। তোমরাও খুব সহজে বানিয়ে নিতে পারবে এইভাবে রেস্টুরেন্টের স্বাদে ঘরোয়া পদ্ধতিতে দই চিকেন কষা রেসিপি। একদম লাস্টে আমি দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা। তো এইভাবে আমি রেডি করে নিলাম আজকের রেসিপি দই চিকেন কষা রেসিপি। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আরও নতুন নতুন রান্নার রেসিপি দেখার জন্য। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে নোটিফিকেশন পেয়ে সবার আগে আমার রান্নার রেসিপি তোমার কাছে পৌঁছে যায়। বাড়ির আত্মীয় এলে অবশ্যই তোমরা এভাবে চটজলদি করে বানিয়ে ফেলতে পারবে দই চিকেন কষা রেসিপি রেস্টুরেন্টের স্বাদে, কিন্তু ঘরোয়া পদ্ধতিতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, কারণ তোমাদের একটি লাইক আমাদের আরও নতুন নতুন রান্নার রেসিপি করতে অনেক সাহায্য করে। তো চিকেন কষা একদম রেডি, তোমাদের তাও দেখাচ্ছি কত সুন্দর সেদ্ধ হয়েছে। তো আমি এভাবে চামচে নিয়ে খুন্তি দিয়ে তোমাদের দেখাচ্ছি, দেখো একদম সেদ্ধ হয়ে গিয়েছে চিকেন। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।